হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স উইথ রয় চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্র্যাভিটেশন সম্পর্কে জানব। আমরা ডেইলি লাইফে যত ধরনের ফোর্স দেখতে পাই, সেই ফোর্সগুলোকে আমরা মূলত 4 ভাগে ক্লাসিফাই করতে পারি। সেই 4টি ভাগ হলো: নাম্বার 1 গ্র্যাভিটেশনাল ফোর্স, number 2 strong force, number 3 nuclear weak force, and number 4 that is electrostatic force. এখন ফোর্সের নেচার মূলত দুরকম, একটা অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স, অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ অ্যাট্রাকটিভ ফোর্স। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে। এখন গ্র্যাভিটির কথা বলতে গেলে নিউটনস গ্র্যাভিটেশন ল সবার প্রথমে আমাদের বিচার করতে হয়। 1687 আইজ্যাক নিউটন তার ফেমাস ল অফ গ্র্যাভিটি ইনভেন্ট করেন। And according to the Newton's law of gravitation, every particle of the matter in the universe attracts each other with a force. অর্থাৎ মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুটি পার্টিকেল বা দুটি বস্তুকণা পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করে, এবং এই বলের মান বস্তুটির গুণফলের সমানুপাতিক এবং বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি ছবিতে দুটো পার্টিকেল দেখিয়েছি, একটার ভর m1 এবং অপরটির ভর হলো m2, এবং এদের মধ্যে যদি সেপারেশনটা আমার r হয়, অর্থাৎ সেন্টার টু সেন্টার সেপারেশন r, তাহলে নিউটনের গ্র্যাভিটির সূত্র অনুসারে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান F আমার m1 গুণ m2 এর সাথে সমানুপাতিক হবে, এবং F এদের মধ্যবর্তী দূরত্ব যেটা r তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। এখন এটাকে যদি আমি 1 নম্বর দেই আর এটাকে আমি নাম্বার 2 দেই, তাহলে আমরা লজ অফ ভ্যারিয়েশন থেকে আমরা জানি F ভ্যারিজেস m1 m2 বাই r স্কোয়ার। এখন আমরা পেলাম F ভ্যারিজেস m1 m2 বাই r স্কোয়ার। এখন সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে আমি বললাম k m1 m2 বাই r স্কোয়ার। এখন কে আমরা লিখি g, এই জিকে আমরা বলে থাকি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হয়ে থাকে। তাহলে কে এর জায়গায় যদি আমি জি লিখি, তাহলে নিউটনস লজ অফ গ্র্যাভিটেশনকে আমরা পাবো F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার। এখন
যদি এটাকে ভেক্টর ফর্মে লেখা হয় তাহলে লেখা হবে এফ ভেক্টর ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার আর ক্যাপ ইউনিট ভেক্টর অফ আর, অর্থাৎ রেডিয়াল ডিরেকশানেই আমার ফোর্সের ডিরেকশন হয় এবং এটা ইনভার্স স্কোয়ার লকে মেনে চলে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের কিছু ফিচার দেখে নেওয়া যাক। ইট ইজ features of gravitational force. Gravitational force medium independent. মানে যদি দুটো পার্টিকেলকে এরকম একটা সেপারেশনে রাখা হয় এবং পার্টিকেল দুটোর এয়ার মিডিয়ামে থাক বা ওয়াটার মিডিয়ামে থাক আর্থে থাক আর স্পেসে থাক, যেখানেই থাক না কেন ফোর্সের মান অর্থাৎ ফোর্স অফ গ্র্যাভিটির মান আমার অলওয়েজ সেম থাকবে। কেননা ফোর্স অফ গ্র্যাভিটি মাস ডিপেন্ডেন্ট অ্যান্ড মাস মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। যেমন পৃথিবীর উপর একটা পার্টিকেলের ওজন যা হবে চাঁদে নিয়ে গেলেও সেই পার্টিকেলটার মাস সেমই থাকবে। তার মানে আমরা পেলাম ফোর্স অফ গ্র্যাভিটি ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। এবং 2 নম্বর ফিচারটা আমার হলো ফোর্স অফ গ্র্যাভিটি কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ পার্টিকেলের মোশন যে পথেই হোক না কেন ফোর্সের ভ্যালু সবসময় সেম থাকবে। দুটো পার্টিকেলের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স কাজ করে এবং পার্টিকেলের মুভমেন্টটা এ পজিশন থেকে এই 1 নম্বর পাথ দিয়েই যাক বা এই 2 নম্বর পাথকেই ফলো করুক বা এদের মিনিমাম ডিস্টেন্সটাকেই ফলো করুক, যে পথেই ফলো করুক না কেন 3টে পথেই আমার ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা সেম থাকবে। এই কারণে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স। এখন আমরা গ্র্যাভিটি কখন বলবো? গ্র্যাভিটি বলতে আমরা কী বুঝি? পৃথিবী কোনো একটা বস্তুকণার উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে তাকে আমরা গ্র্যাভিটি বলি। মানে আমরা আগে যখন পড়লাম দুটো মাসের কথা পড়লাম m1 আর m2, এখন এই দুটো মাসের মধ্যে যদি 1 মাস আমার আর্থ হয় সে m2টা আর্থ, তাহলে আর্থের জন্য m1 এর উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেটাকে আমরা গ্র্যাভিটি বলবো। এবার আমরা পড়ব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মনে করা যাক এটা আমাদের আর্থ আর
এর থেকে এইচ হাইট ডিস্টেন্সে আমার একটা মাস রাখা আছে, দ্যাট ইজ এম। তাহলে আমরা কি দেখলাম, কি লেট ধরে নাও যাক মাস অফ আর্থ দ্যাট ইজ ক্যাপিটাল এম and mass of the body equal to a small m, and radius of earth is r. এখন যেহেতু পার্টিকেলটা এইচ হাইট থেকে নিচে পড়ছে, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে? সেটা আমাদের হবে আর প্লাস এইচ। এখন আর যেহেতু আমাদের মাচ গ্রেটার দেন অফ এইচ, অর্থাৎ পার্টিকেলটা নিয়ার আর্থ সারফেস আছে, সুতরাং ডিস্টেন্সটাকে আমরা আর কনসিডার করতে পারি। তাহলে এই আর্থ এবং এই পার্টিকেলের মধ্যে যে ফোর্স অফ গ্র্যাভিটি আমার কাজ করবে, সেটাকে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখন force per unit mass on the particle is the acceleration, and এই অ্যাক্সিলারেশনটাকেই আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করি, দ্যাট ইজ আমাদের এফ বাই স্মল এম। তাহলে আমরা পেলাম জি এম বাই আর স্কোয়ার। বোর্ড এক্সামে কোশ্চেন আসে যে শো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি is independent of the mass of the particle। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান আমার পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করে না। এখন এই অ্যাক্সিলারেশন জি এর ভ্যালু সিজিএসে আমরা বলি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের এসআইএ, আর 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমাদের সিজিএসএ জি এর ভ্যালু। এখন পৃথিবীর উপর কোন জায়গায় আমাদের জি এর ভ্যালু সবচেয়ে বেশি হবে সেটা আমাদের দেখে নেওয়া দরকার। যেহেতু আমরা জানি আর্থ শেপ অবলেট ইলিপসয়েড, মানে অনেকটা এরকম। তাহলে নর্থ মেরু আর সাউথ মেরু টু সেন্টারের যে ডিস্টেন্স, সেটা মিনিমাম, আর ইকুয়েটর টু সেন্টার ডিস্টেন্স সেটা ম্যাক্সিমাম। যেহেতু আমাদের জি ভ্যারিজ এস 1/r স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু যেখানে মিনিমাম সেখানে আমাদের জি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ জি ম্যাক্সিমাম আমাদের আর্থ পোলে, মানে মেরুতে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান সর্বোচ্চ হবে, এবং ইকুয়েটর বা বিষুবরেখা অঞ্চলে আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান মিনিমাম হবে।
তাহলে আমরা পেলাম যে আর্থের পোলে জি এর মান ম্যাক্সিমাম এবং আর্থের ইকুয়েটরে জি এর মান মিনিমাম। এরপরে আমরা দেখব আর্থের উপরে এইচ হাইটের জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কিভাবে পরিবর্তিত হয়। particle at h height from the surface। মনে করা যাক আর্থের সেন্টার টু সারফেস রেডিয়াস আর এবং আর্থের সারফেস থেকে এইচ হাইটে আমার একটা স্মল এম মাসের পার্টিকেল রাখা আছে অ্যান্ড আর্থের মাস আমার ক্যাপিটাল এম। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে আমাদের এফ ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন এম মাসের পার্টিকেলের উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করবে, সেটা হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, that is F by a small m equal to G capital M by R plus H তার হোল স্কোয়ার। এটাকে আমরা নাম দিচ্ছি জি প্রাইম। সো এখন আমরা কিভাবে কি করতে পারি, জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই, আমি আরকে যদি নিচ থেকে কমন নেই তাহলে পড়ে থাকবে আর স্কোয়ার ওয়ান প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এখন জিএম বাই আর স্কোয়ারকে আমরা লিখতে পারি স্মল জি অ্যান্ড ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। হায়ার টার্মকে নেগলেক্ট করলে আমরা পাবো জি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস টু এইচ বাই আর। কারণ আমরা হায়ার টার্ম নেগলেক্ট করলাম, যেহেতু আর ইজ মাচ মাচ গ্রেটার দেন অফ এইচ, এই কারণে আমরা হায়ার টার্ম নেগলেক্ট করলাম। অর্থাৎ আমরা যেটা পেলাম আর্থ সারফেসের উপরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু জি প্রাইম ইকুয়াল টু জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর। অর্থাৎ সারফেসের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুর থেকে টু এইচ বাই আর অ্যামাউন্ট অফ জি কমে যাবে। একইভাবে আমরা আর্থের ডেপথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু বের করতে পারি। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইনসাইড দ্য আর্থ। মনে করা যাক আর্থের সারফেস এটা, এর থেকে ডি গভীরতায় একটা পার্টিকেল স্মল এম মাসের রাখা আছে এবং আর্থের রেডিয়াস হলো আমার ক্যাপিটাল আর। তাহলে এই ডিস্টেন্সটা আমার হবে আর মাইনাস ডি।
অর্থাৎ আমার আর মাইনাস ডি ডিস্টেন্সে পার্টিকেলের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের আগে জানতে হবে ডেনসিটি অফ আর্থ। তাহলে পৃথিবীর ডেনসিটি বের করতে গেলে আর্থের মাসকে আর্থের ভলিউম দিয়ে ভাগ করতে হবে। যদি আর্থের মাস আমি ক্যাপিটাল এম কনসিডার করি তাহলে ভলিউমটা আমার ভাগ করলে m/4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা আমরা পাই। এখান থেকে আমরা এই আর মাইনাস ডি রেডিয়াসের যে স্ফেয়ারটা হবে সেই স্ফেয়ারের মাসকে আমি বের করতে পারি। সো মাস অফ দ্য স্ফেয়ার of radius r minus d। আরেকবার ছবিটা এঁকে নিলে এটা আমার d ডেপথ, সেন্টার টু ডিস্টেন্স এটা r minus d অ্যান্ড রেডিয়াস অফ r ক্যাপিটাল R। এখানে আমার m মাসের পার্টিকেলটা আছে। তাহলে r minus d রেডিয়াসের যে স্ফেয়ার আছে তার আমাকে মাস বের করতে হবে। সেটা আমি এম প্রাইম মাস ধরলে এটা আমি লিখতে পারি রো ইন্টু 4/3 পাই আর মাইনাস ডি তার হোল কিউব। এখন রো এর ভ্যালু যদি আমি পুট করি m/4/3 পাই ক্যাপিটাল আর কিউব 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস ডি তার কিউব। তো 4/3 পাই আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব ক্যাপিটাল এম। দিস ইজ এম প্রাইম। এখন এই আর মাইনাস ডি রেডিয়াসের যে সারফেস তার সাথে স্মল এম ভরের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেই ফোর্স অফ অ্যাট্রাকশনের মান আমার হবে F ইকুয়াল টু জি এম প্রাইম স্মল এম বাই আর মাইনাস ডি স্কোয়ার। এখন এম প্রাইমের ভ্যালুটাকে আমাকে পুট করে দিতে হবে। তাহলে আমরা যেটা পাবো জি বাই আর মাইনাস ডি বাই আর কিউব। কারণ আমরা পেয়েছিলাম এম প্রাইম ইকুয়াল টু এম আর মাইনাস ডি বাই আর তার কিউব। সেটা পুট করলে আমরা এফ এর ভ্যালু পেলাম জি ক্যাপিটাল আর মাইনাস ডি বাই আর কিউব। এখন ফোর্স অফ গ্র্যাভিটিকে যদি আমরা পার্টিকেল মাস দিয়ে ভাগ করি তাহলে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি প্রাইমের ভ্যালু পেয়ে যাই। দ্যাট ইজ জি প্রাইম ইকুয়াল টু আমরা পাবো জি এম বাই আর স্কোয়ার 1 মাইনাস ডি বাই আর। দ্যাট ইজ জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস ডি বাই আর। এখন আর্থের সেন্টারে, আর্থের সারফেসে এবং আর্থের সারফেসের উপরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুকে ডিস্টেন্সের সাথে প্লট করা যেতে পারে। যদি আমি ইনসাইড দ্য আর্থ ভাবি তাহলে আমরা পেয়েছিলাম জি প্রাইম ইকুয়াল টু জি
1 মাইনাস ডি বাই আর। সো আমরা এটাকে লিখতে পারি আর মাইনাস ডি বাই আর জি আর বাই আর, যেখানে স্মল আর ইকুয়াল টু আর মাইনাস ডি। তাহলে জি প্রাইমটা আর এর সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে এটা যদি আমার আর্থ সেন্টার হয়, তাহলে আমরা এদিকে জি প্রাইম আর এদিকে আর প্লট করলে আমরা এরকম একটা প্লট পাবো, যেটা স্ট্রেট লাইন। একইভাবে যদি আমি আর্থ সারফেসের উপরে কনসিডার করি, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম জি প্রাইম ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস ডি বাই আর তার স্কোয়ার, দ্যাট ইজ জি ক্যাপিটাল স্কোয়ার বাই আর স্কোয়ার, যেখানে এই আরটা হবে আমার আর প্লাস ডি। তাহলে এক্ষেত্রে যদি আমি প্লট করি, দ্যাট ইজ এটা আমার আর্থ সারফেসের পজিশন, তাহলে আমার প্লটটা হবে